দিনহাটা শহরের মিস্ত্রিপাড়া এলাকায় এক বাড়িতে দিন দুপুরে চুরির ঘটনায় খোয়া যাওয়া সোনার গয়না সহ অন্যান্য জিনিস উদ্ধার করল দিনহাটা থানার পুলিশ। শুক্রবার এ নিয়ে দিনহাটা থানায় সাংবাদিক সম্মেলন করলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক। সাংবাদিক বৈঠক করে মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত 15 ডিসেম্বর দিনহাটা শহরের 2 নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় দিলীপ কুমার সরকার নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ বাসতলা এলাকায় রহিম মিয়া ওরফে ভোলা এবং রিয়াজুল রায়হান সাহেব নামে দুইজনকে গ্রেপ্তার করে। এরপর তাদের হেফাজতে নিয়ে পুলিশ চুরি যাওয়া সোনা গহনা উদ্ধার করে। সেই ঘটনায় দুষ্কৃতীরা সেই ব্যক্তির কাছে চুরি যাওয়া সামগ্রীগুলি বিক্রি করেছিল, সেই সামগ্রীগুলিও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করেছে যার নাম বিট্টু রহমান, তার বাড়ি কৃষি মেলা এলাকায়। এদিকে বিট্টু রহমানকে শুক্রবার আদালতে পেশ করা হলে বিচারক 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় পুলিশ তদন্ত জারি রেখেছে। কোচবিহার থেকে প্রতিনিধি সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। গত 15 তারিখে আপনার মিষ্টিপাড়া 2 নম্বর ওয়ার্ড, সেখানে দিলীপ কুমার সরকারের বাড়িতে একটি চুরি হয়ে যায়। এছাড়াও আরেকটি চুরি হাই স্কুলের পিছনেও হয়েছে প্রায় একই সময়। এবারে এই দুটি চুরির দিলীপ কুমার সরকারের কমপ্লেন 15 তারিখে আমাদের কাছে জমা হয়। এরপর থেকেই আমরা এই চুরি বন্ধ করার জন্য এবং এই চুরি ডিটেকশন করবার জন্য ভীষণভাবে উঠে পড়ে লেগেছিলাম এবং ওখানে অ্যাভেলেবেল যা সিসিটিভি ছিল সেই সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছু সন্দেহভাজন ব্যক্তির ফটো পাই। সেখান থেকে আমাদের সোর্সের মাধ্যমে আমরা জানতে পারি যে রহিম মিয়া, যার অপর নাম ভোলা, এবং রিয়াজুল রায়হান সাহেব, এই দুজন ব্যক্তি এই চুরির সঙ্গে যুক্ত আছে। আমাদের টাউনবাবু আশরাফ এবং তার টিম খুব সাকসেসফুলি এই দুজনকে অ্যারেস্ট করে। এই দুজনকে অ্যারেস্ট করা হয় 23 তারিখে। 23 তারিখ অ্যারেস্ট করবার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে এই জিনিস, অর্থাৎ রূপোর বালা 2টি, 3 জোড়া কানের দুল, 3টে আংটি, একটি সোনার পাত বসানো পলা, 3টি সোনার লকেট এবং একটি রূপোর বাজুবন্ধ উদ্ধার করা হয় বিট্টু রহমান, কৃষিমেলায় এর বাড়ি, এর কাছ থেকে। এই ভোলা এবং রিয়াজুল এরা চুরি করে, এদের দুজনের বাড়ি হচ্ছে বাসতলা বাজার, এরা চুরি করে বিট্টু রহমানের কাছে এই জিনিসগুলি বিক্রি করে। বিট্টু রহমানকেও অ্যারেস্ট করা হয়। এই 3 জনকেই আমরা রিমান্ডে নিয়েছি এবং যে চুরিটি হাই স্কুলের পিছনে হয়েছিল, আমাদের বিশ্বাস এরাই এই চুরির সঙ্গে যুক্ত। আমাদের এখন জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি সেই চুরিতে অপহৃত যে সমস্ত মালপত্র আছে সেগুলিও আমরা উদ্ধার করতে পারব। এই প্রসঙ্গে আরেকটা জিনিস বলা জরুরি যে কোতোয়ালির কলাবাড়ি ঘাটে কিছুদিন আগে একটি চুরি হয়, সেখানেও সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে এবং সেই সিসিটিভি ফুটেজের সঙ্গে ম্যাচ করে এদেরই পাওয়া গেছে এরাই সেই চুরি করেছিল। অর্থাৎ এদেরকে ধরার ফলে আমাদের 3টে চুরি পুরো জেলায় আপাতত আমরা ডিটেক্ট করতে পারলাম। এই জন্যই আজকে এই প্রেস কনফারেন্স। গোটা জেলায় তাহলে এরা অন্তত কোতোয়ালিতে তো পাওয়াই গেছে, আর দিনহাটাতে তো করছেই। এর আগে তুফানগঞ্জ একইভাবে একটা চুরি ঘটনা হয়েছে এই ফাঁকা বাড়িতে। দেখতে হবে ওখানে যদি সিসিটিভি পাওয়া যায় তো এদের আছে কিনা ইনভলভমেন্ট, বা এছাড়াও আমরা অন্যান্যভাবেও দেখবো এরা ইনভলভমেন্ট এদের আছে কিনা। মোট কত টাকা চুরি গিয়েছিলাম, কতটা উদ্ধার করতে পারলেন? বেশিরভাগ গয়না যা চুরি গেছিল বেশিরভাগই উদ্ধার হয়েছে। এছাড়াও যে টাকা চুরি গেছিল তার কিছু এরা খরচ করেছে। এদের কাছ থেকে আমরা 1800 টাকা মতো উদ্ধার করতে আপাতত পেরেছি।